প্রেমের বিয়ের 8 মাসের মধ্যেই খুন গৃহবধূ, তদন্তে পুলিশ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ এই মৃত্যুর পিছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল। প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে, আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত 8 মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ, তারপর থেকে পেশায় পাইলিংয়ের শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দাওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়, তারপর তিনি মারা যান। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছেন। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার দিদি। সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই, মানে ওই ছেলেটাকে সবসময় টর্চার করতো, মানসিকভাবে টর্চার করতো সবসময়। খালি আমার বাবা আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার বাবাও দিন মজুরি খাটে, আমরা টাকা কোথায় পাবো? বলছে বলা তোর বাবার এখন বাইক দিতে হবে। আমার বাবা কোথায় পাবে বাইক কেনার টাকা কোথায় পাবে? আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না, মানে আমরা উল্টে যদি কিছু বলতাম ওর বরকে, ও আমাদের সাথে ঝগড়া করে পিছনে গিয়ে কাঁদতো। ওর বরকে কিচ্ছু বলতে দিত না। ওর বরকে ওর বোরা মারতে পারতো, কিন্তু মেরে কেন ফেললো এর শাস্তি যায়। আমরা আর কিচ্ছু চাই না, আমরা চাই আমার বোনটা সেটা প্রাণ গেছে, আমরা চাই ওরা সারা জীবন শাস্তি মেরে ফেলে দিয়েছে। ওরা মেরে ফেলে দিয়েছে। আমার যতটা আমার তো বোন, আমি ওর সাথে এত বছর কাটিয়েছি, ওর মুখে মেরে গালে পিঠ ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত, কিন্তু আমার বোন সুইসাইড করে। আমার নাম মনিকা। আপনার বোন হয়? হ্যাঁ, মনিকা। ওর নাম প্রতিভা হালদার। আমার বোন ওই 8-9 মাস হয়েছে, ভালোবাসা করে বিয়ে করেছিল, বয়স তো হয়নি। এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে, আমাকে ফোন করেছে, আমি ওর বোনকে ফোন করছি, বোন তুই কোথায় কোথায়? না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি। কোথায় কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাচ্ছি না। আমার মা ফোন করছে, ছোট তুই কোথায়? তাও বলছে না। সেই বিয়ে করে নিয়েছে, আমরা নিয়ে যেতে এসেছি, যায়নি গো। সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে, সারাক্ষণ বাড়ি থাকে না, তার থাকতে দেয় না। খালি বলে তুই বিয়ে করেছিস, বাজে ভাষায় বলবে তুই চলে যা, টাকা ধার নিচ্ছিস, সুদ নিচ্ছিস, তুই মাক করেছিস, তুই চলে যা, বাজে ভাষা। আমার বোনের তো বিষ খায়নি। আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে মেরেছে, মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে? দাদা আপনি বলুন। আমার কাছে 11:30 ফোন গেছে, তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে। আমি কি করে খেলো? বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল, ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি, কোনো ঝগড়ানি ঝাঁটিনি। বলে আমরা জানি না, কোনো ঝগড়া ঝাঁটি নেই, কিচ্ছু নেই, বিষ শুধু শাস্তি। বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে। আপনার নাম? আমার নাম মনীষা হালদার।